হ্যালো গাইস, সিপিসিআর। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উইজার্ড সিরিজের গেমস অনেক ভালোবেসে থাকেন, বিশেষ করে উইজার্ড 3 এই গেমটি যারা খেলেছেন তাদেরকে আমাকে নতুনভাবে ইন্ট্রোডিউস করার দরকার নেই। এই গেমসটি অনেক পুরাতন হলেও এর যে ওভারঅল পারফরমেন্স এটি সবার উপরেই থাকবে এই ধরনের স্টোরি বেসগুলোর মধ্যে। তো এটিকে আরেকটু এনহ্যান্স করতে এবং যেহেতু এটা পুরাতন হয়ে গেছে, বর্তমানে এসেছে নতুন গেমার বা নতুনভাবে যারা খেলতে চান তাদের জন্য সুখবর, কেননা খুব তাড়াতাড়ি আপনারা পিসিতে রেড রেসিং এর মতো সাপোর্ট নিতে চাচ্ছেন, অর্থাৎ নতুনভাবে ইমপ্লিমেন্টস হবে এই গেমটিতে রেড রেসিং এবং আরও কিছু এক্সট্রা ফিচার, যেটা অবশ্যই আপনাকে কুল লুকিং দিবে গেম প্লেতে। তবে বলে রাখি, এটা কনসোলের জন্য না, শুধুমাত্র পিসির উপরেই এটা নির্ভর করবে। তাই আপনাদের মধ্যে যারা খেলতে চান অবশ্যই এই গেমটি ট্রাই করতে পারেন বা পুনরায় খেলতে পারবেন এই গ্রেড ট্রিপল এ গেমসটি। তবে আপনাদেরকে বলে দিই, এখন যেরকম ইমপ্লিমেন্টেশন হয়েছে সেরকম একবারে আহামরি পরিবর্তন না হলেও যেটা দিয়েছে অবশ্যই ভালো বলতেই হবে। আর তার সাথে বলতে হবে, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিসিআর অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর তাদের বহুল প্রতীক্ষিত Radeon RX 7000 সিরিজ, বিশেষ করে যদি আমি কথা বলি RX 7900 সিরিজের কথা, উইচ ইজ RX 7900 XT এবং XTX, এই দুটি অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, আর আসতে আসতেই পুরো মার্কেট খালি হয়ে গেছে, অর্থাৎ আউট অফ স্টক। তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো পারফরমেন্স নিয়ে। আপনাদেরকে একটু স্লাইটলি ধারণা দিয়ে নেই, এই যে XTX গ্রাফিক্স কার্ডটি আছে টপ এন্ড AMDর, সেটি তুলনামূলকভাবে RTX 4090 চেয়ে কম পারফরমেন্স করে। আর যদি RTX 4080 কথা বলি তো তার কাছাকাছি পারফরমেন্স করে, কিছু গেমসে বেশি পারফরমেন্স করে, কিছু গেমসে কম করে। আর যদি আমি প্রোডাক্টিভিটির কথা বলি তো অ্যারাউন্ড মোটামুটি ভালোই পারফরমেন্স করে আগের বারের তুলনায়। তবে এই সম্পর্কিত একটা খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, যদি আপনারা ডিমান্ড করেন যে আসলেই বর্তমান সময়ের জন্য এগুলোর কি ভ্যালু ফর মানি কিনা, নাকি অন্য কার্ড নেওয়া উচিত, সকল বিষয়ে কভার করার চেষ্টা করব, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়াকে কেন্দ্র করে, কেননা তাদের আপকামিং যে লো এন্ড বা মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোর উপরে। তো এখানে কথা শোনা যাচ্ছে যে RTX 4070 মতো গ্রাফিক্স কার্ডও আসতে পারে। আর আমরা জানি RTX 4070 Ti কোন গ্রাফিক্স কার্ডটি হতে চলেছে, কিন্তু এখানে দুই ধরনের SKU দেখা গেছে। প্রথমত RTX 4080 12GB ভ্যারিয়েন্টটা, আর দ্বিতীয়ত এখানে আরেকটি দেখা গেছে, অর্থাৎ Radeon 4-250-A1, আর এটির কোর সংখ্যা হবে বা AP32 কোর হবে 5888, যা RTX 4080 চেয়ে অনেক কমই দেখা যাচ্ছে, যা আসলে একটা কনসার্নের বিষয়। তবে ভালো বিষয় হচ্ছে এখানে GDDR6X মেমোরি দেখা যাবে 12GB ক্যাপাসিটির সাথে, যার স্পিড হচ্ছে 21 Gbps, আর তাছাড়াও 36 MB লেভেল 2 ক্যাশ। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট হতে চলেছে, যদিও এটা অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড হবে, শুধুমাত্র 250 ওয়াট। তবে আমার মনে হয় যে এর চেয়েও কম পাওয়ার কনজিউম করতে পারে মোস্ট অফ দ্য টাইম। তো এরকম লিক কার কাছ থেকে এসেছে? অবভিয়াসলি কোপাইট 7 কিমি, যার লিক অনেক অ্যাকুরেট হয়ে থাকে। তবে এখানে আর একটা নিউজ আসছে যে এটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেটা TI ভার্সন হবে, সেটি 5 তারিখেই আসতে পারে জানুয়ারির। তো সেক্ষেত্রে ভালো বিষয় হলেও RTX 4070 কবে আসবে আমার জানা নেই, তবে হ্যাঁ সেই দিনই যদি অ্যানাউন্স করে দেয় তাহলেই হয়ে যাবে। তবে অবাক করার বিষয় হচ্ছে RTX 4070 Ti এর মতো গ্রাফিক্স কার্ডে যেখানে থাকবে ওয়াপিং 7680 CUDA কোর, অপরদিকে নন TI-তে 5888, যা বিশাল একটা মার্জিনাল গ্যাপ দেখা যাচ্ছে। দেখি পারফরমেন্স কিরকম কম বেশি হয়। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের গ্রাফিক্স প্রধান রাজা কোদরি বলেছেন যে 200 থেকে 225 ওয়াট একটা সুইট স্পট হয়ে যায় যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ডের পাওয়ার কনজামশনে বা TDP-তে। আমিও সেটাই মনে করি, কেননা এতগুলো ওয়াট কোনো গ্রাফিক্স কার্ড 400-500 ওয়াট টেনে দিচ্ছে, এটি আসলেই একটা কনসার্নের বিষয় বর্তমান সময়ে পাওয়ারের জন্য।
বাই দ্য ওয়ে এনভিডিয়া যে এবার কাজটি করেছে সেটি পাওয়ার এফিসিয়েন্সি এবং পাওয়ার ম্যানেজমেন্টের দিকে হেভি ফোকাস করেছে। হিট আউটপুট মোটামুটি কম মানের ধরা যাচ্ছে, আর অপরদিকে AMD কিন্তু সেরকমটা করতে পারছে না বর্তমান সময়ের জন্য, যদিও আগের চেয়ে অনেক ভালো পজিশনে নেমে এসেছে। বাই দ্য ওয়ে এটি সম্পর্কে সামনেই একটা ভিডিও থাকছে যে আসলেই এই রিয়েলিটি নিয়ে যে কারা কাকে ব্লেম করছে, তো অবশ্যই সেটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তারপরের যে নিউজটি আসছে সেটি এইচপির কাছ থেকে, আর এইচপির ওমেন সিরিজের যে গেমিং ল্যাপটপগুলো হয়ে থাকে এগুলো স্পটেড হয়েছে ইন্টেলের রাপ্টর লেক HX সিরিজের সাথে GeForce RTX 40 সিরিজ মোবাইল, অর্থাৎ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে এনভিডিয়া। ল্যাপটপের জন্য প্রপার গ্রাফিক্স কার্ড যা সর্বোচ্চ যেতে পারে RTX 4090 16GB GDDR6 মেমোরি উইথ 175 ওয়াটের টিডিপি, এটা ম্যাক্স। অ্যান্ড চলে আসি আজকের ফাইনাল স্টোরিতে, আর এটি আসছে ইন্টেলের কাছ থেকেই, কেননা তাদের আপকামিং যে 14 জেন meteor lake CPU গুলো হবে এগুলো প্রবাবলি চেঞ্জ হতে চলেছে সকেট তো হবেই, তার সাথে মেমোরি মডিউল, অর্থাৎ আপনি এখানে LPDDR5X এরও সাপোর্ট দেখতে পারেন উইথ 7500 মেগাহার্টজ সামথিং। তবে এখানে বলা যাচ্ছে যে এর যে সকেট সাইজ হবে বা প্রপার যে CPU সাইজ হবে সেটি আগের মতো থাকলেও এখানে পিন সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ আগের বারে 1700 জায়গায় 1851 সকেট আমরা দেখতে পারি উইথ নতুন মেমোরি সাপোর্টের সাথে। আর দেখি সামনে আর কি লিক আসে। তো এখন যদি আমরা কথা বলি মেইন বিষয় নিয়ে, অর্থাৎ তাদের যে CPU গুলো আসবে 13 জেন Raptor Lake নন-কে এবং লোয়ার টিডিপির ভেরিয়েন্ট গুলো, সেগুলো কতটা মাইন্ড ব্লাস্টিং হতে চলেছে যার লিক আপনারা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এখানে অনেক বেঞ্চমার্ক এবং অনেক স্কোর আমাদের সামনে চলে এসেছে, যা অবশ্যই আপনাকে কিউরিসিটি আরও একটু জাগিয়ে দিবে। তবে এই সম্পর্কিত একটা সামনেই ভিডিও করতে চাচ্ছি, তাই সেটিতে সবকিছু ডিটেল বলবো, তবুও বলে দিচ্ছি এটা কীরকম পারফরমেন্স করতে পারে। আর এটি আমরা কাদের সাথে করব, অবভিয়াসলি তাদের আগের বারে 12 জেন রাপ্টর লেকের সাথে। তো আমি যদি কোরাই 13500 এর কথা বলি আগের বারের 12500 এর সাথে, তো সেক্ষেত্রে যদি আমি সিঙ্গেল কোরের কথা বলি তো এখানে অ্যারাউন্ড 3 থেকে 4% বেশি করতে পেরেছে। যদি আমি মাল্টি কোরের কথা বলি তো ওয়াপিং এখানে 64% জাম্প করতে পেরেছে আগের বারের তুলনায়, যা মোটামুটি ভালো বলা যেতেই পারে। আর তারপরে যদি আপনাদের সবার প্রিয় সিরিজের কথা বলে, অর্থাৎ 12400 এবং 13400 এর, তো সেক্ষেত্রে এখানে সিঙ্গেল কোর স্কোর বেশি গিয়েছে অ্যারাউন্ড 6 থেকে 7%, যা বিশাল একটা মার্জিন সিঙ্গেল কোরের ক্ষেত্রে। আর যদি মাল্টি থ্রেডের কথা বলি তো এখানে 28% বেশি দেখা যাচ্ছে, যা ইয়েস প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নিউজ হতে পারে একজন বাজেট ইউজারদের জন্য। তবে যদি আমি কোরাই 7 এর কথা বলি তো সেক্ষেত্রে এখানে সিঙ্গেল করে প্রায় 6% মতন করেছে। আর যদি মাল্টি কোরের কথা বলি এখানে 34%, যার মার্জিন মোটামুটি ভালো। আর যদি আমি একবারেই ফ্ল্যাগশিপের কথা বলি আগের বারের তুলনায়, তো সেক্ষেত্রে 13900 সিঙ্গেল করে 10%, আর যদি আমি মাল্টি কোরের কথা বলি তো এখানে 53% বেশি করেছে সিনেবেন্স R23 এর মতো টুলসে। আর গিগবেন্স এবং আরও অনেক লিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সেটি দেখার জন্য। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।